Allahu Allah, Allahu Allah. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. لقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم عن نوفل بن معاوية أن النبي صلى الله عليه وسلم قال: من فاتته صلاة فكأنما وتر أهله وماله. ابن جباب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ধন্য গো মদিনাবাসী, ধন্য তোদের এই জীবন, তোদেরই মাঝে ঘুমিয়ে আসেন আরে দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই অনুষ্ঠান,
ইনশাআল্লাহ আমরা নামাজ সম্বন্ধে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৌলতে ইমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দায়িত্ব ও কর্তব্য হিসাবে আমাদেরকে দিয়েছেন, সেটা হলো একমাত্র নামাজ। গত ভিডিওতেও আলোচনা করছিলাম যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদেরকে এত বড় নিয়ামত দান করছেন যে নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নামাজের বিনিময়ে আমাদের সারা জিন্দেগি উজালা এবং রোশন করে দিবেন। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম আমি ভূমিকা না করে আমি মূল আলোচনায় যেতে চাই। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করতেন। সর্বপ্রথম আমি তিলাওয়াত করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে 82 জায়গায় নামাজের তাগিদ দিয়েছেন, কিন্তু নামাজ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে কোনো জায়গায় বলেন নাই। সালাত হিসাবে আমাদেরকে বলেছেন। নামাজ ফার্সি শব্দ। রমজান শরীফের রোজা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। রমজান শরীফের রোজা সওম হিসাবে কুরআন শরীফের মধ্যে এসেছে। তো আমরা প্রত্যেকে জানি এবং বুঝি, কুরআন শরীফ যেহেতু আমরা পাঠ করি, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আরবিতে কুরআন শরীফ নাজিল করেছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি নামাজের প্রতি যত্নবান প্রত্যেক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাবান্দি যে বা যারা আছেন নামাজের প্রতি যত্নবান হবেন। ইমানের পরেই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়েছেন। সর্বপ্রথম আমি তিলাওয়াত করেছি কুরআন শরীফের সেই আয়াত, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুনা উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এবং যাহারা নিজ নিজ নামাজের হেফাজত করিতে থাকিবে তাহারা বেহেশতের বাগান সমূহে সম্মানিত অবস্থায় অবস্থান করিবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমি সালাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রে না দেখাইছি, ততক্ষণ পর্যন্ত আমরা বেহেশতর সুগ্রাণ পাইতাম না, বেহেশত যাওয়ার দাবি করতে পারতাম না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানের পরেই নামাজ দিয়েছেন। সেই নামাজ হযরতে আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির নামাজের মাধ্যমে করেছেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নামাজ রুকু এবং সজদা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য করেছেন। নামাজ পড়েছেন যে যেভাবেই হোক। হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সৃষ্টি, সর্বপ্রথম নবী। হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনে করেন। আদম রে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনে এমন এক দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইন যে দুনিয়া কোনো কিছু ছিল না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন যে এই দুনিয়ারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আবাদ করব। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়েন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু জিন্নাতরা ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারে নাই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টি করেছেন। আদম যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে এবং পারবে এবং পারতেছে, এরকম কেহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারে নাই। আদমের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনে দিলে আশরাফুল মাখলুকাত, এমন এক সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনে করে দিলেন যে বা যাহারা এই দুনিয়ার জমিনে আদম সন্তান নামে পরিচিত, আদম আলাইহিস সালামের সন্তান নামে পরিচিত। আদম এমন পাওয়ারফুল খলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে দিলা
যে খলিফা বা প্রতিনিধি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আদম সন্তান সবরে দিয়া দিলেন। খলিফা বা প্রতিনিধি এমন খলিফা প্রতিনিধি যে ফেরেশতার চাইতেও আদমর সন্তান হল আদম আলাইসাল্লাম প্রত্যেক হইলা গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম সন্তান হলরে হেদায়ত করার জন্য কত নবী রাসূল হল আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করেছেন। প্রত্যেক নবী এই দুনিয়ার জমিনে তশরিফ আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল এবং জিকির পাঠ করেছেন এবং তাদের কওমদেরকে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন, তার ইবাদত বন্দেগী করতে হবে। প্রত্যেক নবী রাসূল হল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনাইবার লাগিয়া তার কওম হলরে জুরে সুরে বলেছেন এবং কত কওমে ভালো যারা তাহারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী মানছে এবং নবীর অনুসরণ করছে, তারাই হইল নাজাত প্রাপ্ত বনি আদম। সুবহানাল্লাহ। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনে কত নবী রাসূল হল আল্লাহ পাক রব্বুল আলামিনে দিলেন। সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম তশরিফ আনেন। হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়ায় তশরিফ আনার পরে দুনিয়ার জমিনে তশরিফ আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং নবী হযরতে আদম আলাইহিস সালাম বেহেশত থেকে দুনিয়ার জমিনে আসার পরে রাত্রির অন্ধকার ছিল। রাত্রির অন্ধকার যখন ছিল তখন তিনি 2 রাকাত নামাজ পড়লেন এবং কতক্ষণ পরে যখন রাত্রির অন্ধকার দূর হয়ে গেল তখন শুকরিয়া স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে আদম আলাইহিস সালাম আরও 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই 4 রাকাত নামাজ ফজরের নামাজ হিসাবে গণ্য করলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম শুকরাতান 2 রাকাত নামাজ প্রথমে পড়েছিলেন এবং যখন দিন আসলো, রাতের অন্ধকার দূর হয়ে গেল, দিন আসলো, তখন হযরতে আদম আলাইহিস সালাম আবারও 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফজরের ফরজ করে দিলেন 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ। এখন যেবা যারা ফজরের নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের আলো যেভাবে সুন্দর ফুটে উঠে সকালবেলা তার অন্তর এবং মন আল্লাহ পাক রব্বুল আলামিনের সেইভাবে করে দিবেন। সুবহানাল্লাহ। কত ফজিলত! আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে দিলেন ফজরের নামাজ। আল্লাহ কবুল করলেন যে আদম তুমি এই নামাজ পড়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দিনের শুরুতেই নামাজ তোমার যত আদম সন্তান সকল দুনিয়ার জমিনে আসবেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জোহরের নামাজ 4 রাকাত পড়েছিলেন। প্রথম রাকাত পড়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কার্যে তিনি রাজি থাকার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়েছেন সেই কাজের প্রতি তিনি রাজি, এই জন্য 1 রাকাত নামাজ। দ্বিতীয় রাকাত পড়েছিলেন পুত্রের চিন্তা হৃদয় হতে দূর হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়েছিলেন। তৃতীয় রাকাত পড়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর জন্য কুরবানিতে রাজি থাকার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তিনি 1 রাকাত নামাজ পড়েছিলেন। চতুর্থ রাকাত পড়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তার ছেলের পরিবর্তে দুম্বা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ রাকাত নামাজ দিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 4 রাকাত নামাজ দিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 4 রাকাত নামাজ কবুল করলেন এবং আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার উম্মত হলের প্রতি ফরজ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে আসরের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন। আল্লাহ তাআলা আসরের নামাজ আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার
উম্মতগণের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট চিত্তে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম প্রথম রাকাত নামাজ পড়েছিলেন অন্ধকার হতে মুক্তি পাওয়ার জন্য, দ্বিতীয় রাকাত পড়েছিলেন মৎস্যের গর্ভে অন্ধকার ছিল সেই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং তৃতীয় রাকাত আল্লাহ তাআলার কার্যে সন্তুষ্ট হয়ে তিনি তৃতীয় রাকাত নামাজ পড়লেন, এবং চতুর্থ রাকাত নামাজ পড়লেন যে পানির অন্ধকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালামকে বাহির করার জন্য শুকরিয়াতান তিনি 4 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদেরকে পরে এই নামাজ ফরজ আসরের নামাজ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করে এই নামাজ দিয়া দিলেন। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ 3 রাকাত হওয়ার কারণ হযরত ঈসা আলাইহিস সালাম পড়েছিলেন 3 রাকাত নামাজ। সূর্যাস্তের পর আল্লাহ তাআলা তাহার নিকট জিজ্ঞাসা করিলেন, হে ঈসা, তুমি কি লোকদিগকে বলিয়াছ যে তোমরা খুদা ছাড়া আমাকেও আমার মাথাকে খুদা বলিয়া মান্য করো? হযরতে মুসা আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, ঈসা রূহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রূহুল্লাহ নাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে বললেন যে, ও ঈসা, তুমি কি বলেছো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি খুদা হিসাবে দিয়েছি এবং তোমার মাথাকে খুদা হিসাবে দিয়েছি, তোমরা আমাকে মান্য করো? যখন এই প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে করলেন, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও সিজদায় পড়ে গেলেন যে, ও আল্লাহ, আমি এরকম বলি নাই। হে প্রভু, আমি খুদা নই, প্রথম রাকাত। দ্বিতীয় রাকাত, হে খুদা, আমার মাথাও খুদা নয়। তৃতীয় রাকাত, হে ইলাহি, তুমি খুদা, তুমি সত্য, তুমি অনন্ত। এই 3টি কথার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে 3 রাকাত মাগরিবের নামাজ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পরে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী এবং তাহার উম্মত দিগকে মাগরিবের নামাজ হিসাবে 3 রাকাত নামাজ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। এশার নামাজ হযরতে মুসা আলাইহিস সালাম পড়েছিলেন। যখন হযরতে মুসা আলাইহিস সালাম মাদাইন শহর হইতে বহির্গত হইয়া পথহারা হইলেন, তখন তিনি 4টি চিন্তায় পতিত হইলেন এবং শেষে তিনি এই 4 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পড়লেন, এবং 4 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে মুসা আলাইহিস সালামের কবুল করলেন এবং শেষে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত দিগকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ আমাদেরকে দিলেন। এই নামাজ যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনে সত্যিকার অর্থে নামাজ আমরা পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছুর জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অন্ধকার কবরের মাঝে তাকবায় রে মন পড়িয়া, জারে জারে কাঁদবায় রে মন, কেউ না চাইবে ফিরিয়া। বেরাদারান ইসলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল হলে দুনিয়ার জমিনে দিয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানবার জন্য এবং তাহার কওম দিগকে হেদায়েত দান করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নবী রাসূল হল দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী এবং হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আদম। এই দুনিয়ার জমিনে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করেছেন এবং সর্বশেষে এই দুনিয়ার জমিনে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামের
হজরতে আদম আলাইসাল্লামের পেশানির মধ্যে হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক তখনও ছিল বেহেশতের মধ্যে। যখন সৃষ্টি করেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে হজরতে আদম আলাইসাল্লামের পেশানির মধ্যে কপালের মধ্যে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিনে রেখেছেন।